নমস্কার বন্ধুরা, সোনালী ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। তো আজকের আমি বানাবো পুরভরা গোলাপ ফুল। তো পুরভরা গোলাপ ফুল বানানোর জন্য আমি এখানে দু রকমের চাল নিয়েছি, সেদ্ধ চাল আর আতপ চাল। তো এগুলোকে এখন আমি গরম জলে একটা ডো তৈরি করে নেব। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াইতে জল দিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেলে লবণ দিয়ে দেবো। লবণটা গরম জলের মধ্যে মিশিয়ে নেব। জল ফুটতে শুরু করে দিয়েছে, এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো। ফুটন্ত জলের মধ্যে চালটাকে আমি দিয়ে নেড়ে চেড়ে এরকম ডোলা মতন করে নিয়েছি। এটাকে এবার আমি একটা থালার মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। কড়ার থেকে আমি থালায় ঢেলে নিয়েছি। একটু ঠান্ডা হলে এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এগুলো কিন্তু হালকা ঠান্ডা হয়ে এসছে, এরকম গরম থাকতে থাকতে আমি মাখিয়ে নেব। এই পাশে আমি আলাদা করে চালের গুঁড়ো রেখেছিলাম, এর মধ্যে একটু ফুড কালার দিয়ে দেবো। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। ডোগুলো আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দিয়ে আমি ভালো করে আবার হাত দিয়ে মাখিয়ে নেব। সাদাটার মধ্যেও আমি ঘি দিয়ে দিয়েছি 1 চামচ, এটাও আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ডো দুটো আমার সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। তো এগুলোকে এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো একটা চাপা দিয়ে। পুরভরা গোলাপ ফুল বানানোর জন্য একটা পুরের দরকার, তাই আমি নারকেলের পুর আগের থেকে বানিয়ে রেখেছিলাম। এই দেখুন কিছুক্ষণ বাদে ফিরে এসেছি। দেখুন এই ডোগুলো আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে সাদা ডোটা আমি লম্বা করে নিয়েছি, এটাকে আমি 3 টুকরো করে নেব। দু টুকরো আমি আবারও চাপা দিয়ে রেখে দেব। আর এই যে টুকরোটা দিয়ে আমি গোলাপ ফুল বানানো শুরু করে দেব। গোলাপ ফুল বানানোর জন্য আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি সাদা অংশটাকে 4টে এরকম গোল গোল করে নিয়েছি। এবারে লাল অংশটাকে এরকম আমি লম্বা করে নেব। এরও 3 টুকরো করে নেব। 2 টুকরো আমি চাপা দিয়ে রেখে দেব। আর এই 1 টুকরো দিয়ে আমি ছোট ছোট লেচি কেটে নেব। হাতের সাহায্যে গোল গোল করে নেব। দেখুন এই যে সাদা অংশটা, এবার আমি একটা গিনা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে আমি মুখ বন্ধ করে দেব। আবারও গোল করে নেব। একইভাবে আবারও একটা গিনা করে নেব, পুর দিয়ে দেব, মুখ বন্ধ করে দেব। হাতের সাহায্যে গোল করে নেব। সাদা চারটাতে আমি পুর করে দিয়েছি। এবার আমি লাল অংশটা নিয়ে নিয়েছি, একটা গিনা তৈরি করে নিচ্ছি। গিনার মধ্যে দিয়ে দিচ্ছি পুর, মুখ বন্ধ করে নেব। হাতের সাহায্যে এরকম বল তৈরি করে নেব।
চারটে, লাল চারটে, আমার সবগুলোতে পুর দেওয়া হয়ে গেছে। এবার আমি গোলাপের পাপড়ি বানিয়ে নেব। সাদা চারটে পাপড়ি করে নিয়েছি, এবার লালটা আমি পাপড়ি করে নেব। এবার আমি একটা বোঁটা তৈরি করে নেব। বোঁটাটাকে আমি এইভাবে মুড়ে নিয়েছি। এবার একটা একটা করে পাপড়ি নিয়ে নেব। বন্ধুরা, একটা গোলাপ ফুল তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আবার একটা আমি গোলাপ ফুল তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আবার একটা গোলাপ ফুল তৈরি করে নিয়েছি। তো বাকিগুলো আমি একইভাবেই তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি গোলাপ ফুল বানিয়ে নিয়েছি। আমি বিভিন্ন ধরনের গোলাপ ফুল বানিয়েছি। কুঁড়িও আছে গোলাপ ফুলের, আর ফুটন্ত ফুলও আছে। তো এখন আমি এগুলোকে ভাপ দিয়ে নেব। বন্ধুরা, আজকে আমি যে গোলাপ ফুলটা বানিয়েছি, শুধু কিন্তু এই গোলাপ ফুলে মন ভরবে না, পেটও ভরে যাবে। প্রত্যেকটা পাপড়িতে কিন্তু আমার পুর ভরা আছে, কামড়ালে বুঝতে পারবে। দেখুন বন্ধুরা, মা এখানে কত সুন্দর পিঠে বানিয়েছে। আর পিঠেগুলো একদম দেখতে সত্যিই গোলাপ ফুলের মতো লাগছে। আর আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খুবই সুন্দর লাগবে খেতে। আর দেখতেও যতটা সুন্দর, খেতেও খুবই সুন্দর। আর এই গোলাপ ফুল যদি কাউকে দেওয়া যায়, সে খুবই খুশি হবে, বাচ্চা কিংবা বড় সবাই খুশি হবে। দেখতে খুবই সুন্দর হয়েছে, আপনারা বাড়িতে একবার করে খাবেন, খুবই ভালো লাগবে। এবার আমি এই গোলাপ ফুলগুলোকে ভাপ দিয়ে নেব। ভাপানোর জন্য গ্যাসে কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, জল ফুটতে শুরু করে দিয়েছে। এই জলের মধ্যে একটা ছিদ্র থালা বসিয়ে দিয়েছি। থালার উপরে একে একে গোলাপ ফুলগুলো বসিয়ে দেব। উপর দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি। মিনিট 20 পরে আবার ফিরে আসছি। 20 মিনিট পরে ফিরে এসেছি, ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এবার আমি গ্যাসের থেকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইরকম যদি একটা থালি পুজো বাড়ি কিংবা বিয়ে বাড়িতে সাজানো যায়, সবাই দেখে ভীষণ ভীষণ খুশি হবে। দেখুন বন্ধুরা, পুরভরা গোলাপ ফুলের রেসিপি রেডি হয়ে গেছে। ভাপ দেওয়ার পরে কত সুন্দর দেখাচ্ছে, খুব নরমও হয়েছে। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন রেসিপি।